ورحمة الله وبركاته. استغفر الله استغفر الله استغفر. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ولا أصل له ولا أصيل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل لن يصيبنا إلا ما كتب الله لنا هو مولانا وعلى الله فليتوكل المؤمنون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع صالح صلوا عليه وآله. একবার দরুদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الله আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করার পর জীবন বিধান দিয়েছেন এবং ভালো মন্দ নির্বাচন করার জন্য একটা বিবেক দিয়েছেন। যদিও বা অনেকে বলে দুনিয়ার শ্রেষ্ঠ আদালত হচ্ছে মানুষের বিবেক, কথাটা অনেক ক্ষেত্রে প্রযোজ্য, অনেক ক্ষেত্রে আবার প্রযোজ্য না। যে ব্যক্তি কুফরি করল সেও তো তার বিবেক দিয়েই কুফরি করল। তো শ্রেষ্ঠ আদালত মানে যেখানে ইনসাফ পাওয়া যায়। তো ইনসাফের দৃষ্টিতে তার কুফরি করার কথা ছিল না, মুমিন হওয়ার কথা ছিল। আল্লাহ তাআলা আমাদেরকে বিবেক দিয়েছেন, আর এই বিবেকের মাধ্যমেই মানব জাতিকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছেন। না হয় মানব জাতিকে যেমন চোখ দিয়েছেন, কান দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, সমস্ত সৃষ্টিজীবকেই আল্লাহ তাআলা এগুলা দিয়েছেন। কিন্তু তারপরে আল্লাহ তাআলা বলছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা
ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। যে মানব জাতিকে যা দেওয়া হয়েছে তা যদি সঠিকভাবে সে ব্যবহার না করে, তাকে কান দেওয়া হয়েছে সত্য শ্রবণ করার জন্য, সেই কান দ্বারা যদি সত্য শ্রবণ না করে, হৃদয় দেওয়া হয়েছে, অন্তর দেওয়া হয়েছে চিন্তা করার জন্য, সে যদি উপলব্ধি না করে, চোখ দেওয়া হয়েছে হক সত্যকে দেখার জন্য, অনুধাবন করার জন্য, এগুলা কোনো কিছুকেই যদি সে কাজে না লাগায়, তাহলে সে উলাইকা কাল আনআম, এই মানুষগুলা দেখতে মানুষ কিন্তু এরা আসলে পশু। পরের অংশে আল্লাহ বলতেছেন বাল হুম আদল, পশুর থেকেও আরো নিচু। পশুকে যে কারণে সৃষ্টি করা হয়েছে সে ওই কাজটা করতেছে, সে তার রবের জিকির করতেছে। তো মানব জাতিকে আল্লাহ তাআলা বিবেক দিয়েছেন, বিবেক দিয়ে চিন্তা করার জন্য। এই এতটুকু ভূমিকা দাঁড় করানোর উদ্দেশ্য হলো আমাদের মেন্টালিটি এতটাই হয়ে গেছে যে আমরা যেটাকে খারাপ মনে করি, একটা মানুষের একটা কাজ যদি খারাপ হয়, আমরা ওই মানুষটার জীবনের সমস্ত কাজকে খারাপ চোখে দেখি। একটা মানুষের জীবনে একটা খারাপ কাজ দেখলে তার জীবনের সব, পুরো তার জন্মটাকে আমরা খারাপ মনে করি, অথচ বিপরীতটা আমরা মনে করি না। একটা মানুষের একটা ভালো কাজ দেখলে তার পুরো জীবনের সমস্ত কাজকে আমরা ভালো বলি না। এই বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ ফিসালিহি, এটা একটা শের। যদিও এটা যারা মিলাদ কিয়াম করে তারা পড়ে সাল্লু আলাইহি ওয়া আলিহি বইলা তারা দাঁড়ায় যায়। এই সাল্লু আলাইহি ওয়া আলিহি এতটুকু পর্যন্ত ঠিক, কিন্তু তারা যে দাঁড়ায় এটা আমরা সাপোর্ট করি না, দাঁড়ানোটাকে। বাকি তাদের সব কাজ ঠিক আছে। আহলে হাদিসরা আমাদেরকে বলে আমাদের নামাজ হয় না, এই একটা জায়গায় সমস্যা। নাহলে ওরা যে বলে আমিন জোরে বলতে, হাত এখানে বাঁধতে, বা নামাজের পরে মুনাজাত না করতে, দাবি সঠিক, কিন্তু সমস্যাটা কোন জায়গায়? ওই যে আমাদেরকে বিপক্ষ বানায় ফেলে। তারা নিজেদেরকে সঠিক মনে করে, বাকি সবাইকে ভুল মনে করে। এই বালাগাল উলা বিকামালিহি, একজন বড় একজন কবি এই শেরটা লিখতেছিলেন। বালাগাল উলা বিকামালিহি, যে হে রাসূল, আপনি আপনার পরিপূর্ণতা দিয়ে সৃষ্টির সর্বোচ্চ চূড়ায় পৌঁছে গিয়েছেন। কাশাফাত দুজা বিজামালিহি, আপনার রূপের সৌন্দর্যে, আপনার নূরের আলোতে অন্ধকার, বাতিল, গুমরাহি দূরীভূত হয়ে গিয়েছে। হাসুনাত জামিউ ফিসালিহি, আপনার বৈশিষ্ট্য, আপনার গুণে, ভালো ভালো গুণে সমস্ত গুণ, সমস্ত সিফাত আপনার মধ্যে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছেন। হাদিসের মধ্যে আছে যে সমস্ত নবীকে আল্লাহ তাআলা নির্দিষ্ট যে কোনো একটা সিফাত, যে কোনো একটা গুণ দিয়ে বানাইছেন, আর আমাদের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত গুণ একত্রিত করে রাসূলের মধ্যে দিয়ে দিয়েছেন। তো কবি এই তিনটা লাইন বানাইছেন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ ফিসালিহি। তিনটা লাইন বানানোর পরে আর পারতেছে না, মনেই আসতেছে না। লম্বা একটা সময় এটার ফিকিরে কাটায় দিয়েছেন। একদিন রাত্রে স্বপ্নে যোগে রাসূল নিজেই আসলেন, আয়েশা বললেন যে লেখো সাল্লু আলাইহি ওয়া আলিহি। চতুর্থ লাইনটা রাসূল নিজেই এই কবিকে শিখিয়ে দিয়েছেন। তো তিন লাইন কবি লিখছে, চতুর্থ লাইন রাসূল নিজে বলে দিয়ে গেছেন। মুমিনের উপরে ওহী আসবে না, আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে ওহী বন্ধ, কিন্তু মুমিন বান্দার উপরে আল্লাহর পক্ষ থেকে ইলহাম আসতে পারে। এটা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, বিশ্বাস। কিন্তু এই শেরটা ওই বিদাতিরা পড়ে, এই কারণে আমরা ওই সব আনুষঙ্গিক সব বিষয়গুলোকে এখন খারাপ চোখে দেখি। কারণ এই শেরটাও অনেক মসজিদে পড়ে না, এটা তো বিদাতিরা পড়ে না, শের তো ভালো পরে, শুধু দাঁড়ানোর যে কাজটা এটা খারাপ। আল্লাহ আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করার পরে মানব জাতিকে সবচেয়ে যে জিনিসটা দ্বারা সমস্ত সৃষ্টিজীব থেকে আলাদা করছেন সেটা হলো কি? মানুষের বিবেক, বুদ্ধি। এই বুদ্ধি দিয়েছেন, কলব দিয়েছেন চিন্তা করার জন্য। সঠিক জিনিস যদি উপলব্ধি করি তাহলে আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব। আর আমরা যদি মনে করি যে দুনিয়াতে আসলাম, খাবো, ঘুমাবো, ঘোরাফেরা করবো, বাস চলে যাব, তো আমার আর একটা পশুর মধ্যে কোনো পার্থক্য হলো না। আমার কালকের দিনের চাইতে আজকের দিন যদি উন্নত না হয়, কালকেও যেভাবে দিন কাটাইছি আজকেও সেভাবে দিন কাটাইলাম, একটু উন্নতি হয় নাই, তো আমি একটা পশু, আমার আর পশুর মধ্যে কোনো পার্থক্য নাই। এজন্য প্রতিটা দিন চিন্তা করা যে কালকের থেকে আমার আজকের স্কিলটা আরেকটু ডেভেলপ করা, আজকের আমার যোগ্যতাটা আরেকটু বাড়ানো, আখিরাতের পথে আমি আরেকটু বাড়ানো। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম
ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, তোমরা পৃথিবীতে কি কাজ করবা? তোমাদেরকে তো সৃষ্টি করা হয়েছে ইবাদতের জন্য, তো তোমরা কি কাজ করবা? ওয়াসারিউ, সবাই দৌড়াও, প্রতিযোগিতা করো, ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমাদের রবের এমন ক্ষমার দিকে যে ক্ষমার বদৌলতে আল্লাহ তাআলা এমন একটা জান্নাত দান করবেন, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, শুধু জান্নাতের প্রশস্ত, দৈর্ঘ্য না, শুধু প্রশস্ত হবে আসমান জমিনের মাঝখানে যে খালি জায়গা এর সমপরিমাণ। আল্লাহ আকবার। তো মানব জাতিকে সৃষ্টি করে আল্লাহ তাআলা যে সমস্ত বিধানগুলো দিয়েছেন, সমস্ত বিধানগুলা সময়ের সাথে সম্পৃক্ত, সময়কে কেন্দ্র করে। আপনার জুমার দিন 4 রাকাতের জায়গায় জোহর পড়ে কয় রাকাত? 2 রাকাত। আহলে হাদিসরা বলে কি খুতবা দিবি কিসে? বাংলায়। জুমার আগে যে খুতবা দেওয়া হয় তা দিয়ে বাংলায়। কোরআন হাদিসের অগাধ ইলম, গভীর নলেজ না থাকলে এই ধরনের উদ্ভট চিন্তা ভাবনা আসতে পারে। আপনার জ্ঞান আহরণকে যদি আপনি শুধুমাত্র ইউটিউব এবং গুগলের মধ্যে যদি সীমাবদ্ধ করেন, তো আপনার দ্বারা এমন উদ্ভট চিন্তা ভাবনা আসতে পারে। খুতবা যদি বাংলায় দিতে হয়, নামাজটাও বাংলায় পড়তে হবে। কারণ কি? আমরা প্রতিদিন জোহরের নামাজ কয় রাকাত পড়ি? 4 রাকাত। শুক্রবারে এমন কি জিনিস আছে যে শুক্রবারে 4 রাকাতের জায়গায় 2 রাকাত হয়ে গেল? রাসূল বলেন শুক্রবারের 2 রাকাতকে 2টা খুতবার স্থলাভিষিক্ত করা হয়েছে। এখন আমি বাংলায় কথা বলতেছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ কথা বলতেছে না, কিন্তু যখন খুতবা চলবে তখন কথা বলা নিষেধ। কারণ কি? এটা একটা নামাজের অংশ। খুতবা 2টা মানে ওই জোহরের নামাজের 2 রাকাত চলে আসে খুতবার 2টা খুতবার মধ্যে। আর খুতবার একটা জিকির, আর জিকির কি বাংলায় হয় না আরবিতে হয়? আপনি সুবহানাল্লাহ বললে কি হবে? তামলা উমা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, একবারে সুবহানাল্লাহ আসমান জমিনের মাঝখানে যে খালি জায়গা আছে এটা পুরাটা নেকি দ্বারা আল্লাহ ভরপুর করে দেন। একবার সুবহানাল্লাহ বলছেন, জান্নাতে একটা গাছ লাগানো হয়ে গেছে। কিন্তু আপনি সারা জীবন যদি সুবহানাল্লাহর বাংলা অর্থ বলেন আল্লাহর প্রশংসা, আল্লাহর প্রশংসা, একটা নেকি হবে? হবে না। এই কারণে একদিন আলোচনায় বলছিলাম যে আল্লাহকে আল্লাহ বলে ডাকেন, সওয়াবও পাবেন, আল্লাহ জবাব দিবে। আল্লাহকে খোদা বলেন না। খোদা শব্দটা আল্লাহর সাথে ফিট খায় না। খোদা শব্দটা ফার্সি শব্দ, খুদ এখান থেকে খোদা মানে হচ্ছে যে নিজে নিজে আসে। মসজিদে জুমার নামাজ পড়তে আপনারা নিজে নিজে আসছেন না? সবাইকে, প্রত্যেককে খোদা বলা যাবে। যার জায়গা আছে তাকে উর্দুতে বলে খোদাওয়ান্দে যা, বিত্তশালী। যার মাল আছে তাকে বলে খোদাওয়ান্দে মাল, মালদার। তাহলে খোদা শব্দটা আল্লাহকে দেখতেছেন, আবার ওই খোদা শব্দ বান্দার সাথে ফিট খাইতেছে, এটা আল্লাহর শানে বেয়াদবি। এজন্য আল্লাহকে আল্লাহ বলে ডাকেন, রাসূলকে রাসূল বলেই ডাকেন, হুজুর বলে ডাকেন না। হুজুর তো আপনি ইমাম সাহেবকে বলেন, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বলেন? আপনার ইমাম সাহেব আর রাসূল কি এক হয়ে গেল? হুজুর সারা জীবন বললে একটা নেকি হবে? আর রাসূল একবার বলেন সুন্নাতুল্লাহিল্লাতী ক্বাদ খালাত ফি ইবাদি লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কালিমা যেগুলা আল্লাহ যেগুলো নির্বাচন করছেন এটা কখনোই পরিবর্তন হবে না। আল্লাহ আল্লাহর রাসূলকে বলতেছেন রাসূল, হাবিব, আর আপনি আল্লাহর নামটা পছন্দ হইল না, আপনি নতুন নাম দিলেন হুজুর। অমুক কিতাবে লেখা আছে, অমুক কিতাবটা আপনার দলিল। আপনার দলিল কি? কোরআন হাদিস। কোন কিতাবে কি আছে এটা পড়ে, আগে কোরআন হাদিস দেখেন। কোরআন হাদিসে নাই তো দেখেন আলেমরা কি বলতেছে। আলেমরা কোনো বলতে পারতেছে না, তখন নিজে চিন্তা করেন যে এই ক্ষেত্রে কি হতে পারে। শরীয়তের বিধান 4টা, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। এই 4টার ভিতরেই আপনার খুঁজতে হবে, এই 4টার বাইরে যাওয়ার অপশন নাই। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সমস্ত বিধানগুলো সময়ের সাথে ফিট করছেন। আর সময় কি? আল্লাহ বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুল হুরুম। আল্লাহ বলেন তোমরা হিসাব করো রাসূলের হিজরি থেকে, রাসূলের হিজরতের থেকে হিজরি সন হিসাব করো, তবে এই 12 মাসের হিসাব ইয়াওমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন যেদিন সৃষ্টি করা হয়েছে ওই দিন থেকেই 12 মাসের গণনা শুরু হয়েছে। 12 মাসের গণনা কতটা তাৎপর্য? রাসূল বলেন এই 12 মাসের গণনার হিসাব, আরবি তারিখের হিসাব রাখা ফরজ। ফরজ বলতে কেমন ফরজ? ফরজে কিফায়া। ফরজে কিফায়া কাকে বলে? ফরজে কিফায়া বলা হয় এমন ফরজ বিধানকে যে বিধানটা কেউ যদি আদায় না করে তাহলে সবাই গুনাহগার হবে, আর সবার পক্ষ থেকে 1-2 জনও যদি আদায় করে তাহলে সবার পক্ষ থেকে সেটা আদায় হয়ে যাবে। তাহলে আরবি তারিখ, আরবি গণনা হিসাব রাখাটা কি? ফরজে কিফায়া। আজকে কত তারিখ কে বলতে পারবেন আরবি? আচ্ছা কোন মাস চলতেছে এটা তো জানার কথা। হ্যাঁ, জিলহজ। হাদিস তো জানবো।
কোন তারিখ আজকে? কত তারিখ? 22। আর বলেন একটা না একটা তো লাগবে। 30 জনে 30টা তারিখ করলে তো একটা লাগে যাবে। দেখেন এটা ফরজে কিফায়া, এটার হিসাব না থাকলে সবাই গুনাহগার। 22 তারিখ শুরু হবে মাগরিব থেকে, আজকে এখনো কত? 21। আল্লাহ। আরবি 12টা মাস, ইংরেজি মাসের নাম তো মোটামুটি সবাই জানে। বাঙালি বাংলা মাসের নাম না জানলেও ইংরেজি মাসের নাম সবাই জানে। বাংলা মাসের নামও তো জানে। বাংলা যে একটা সন আছে এটা অনেকে জানে না, কবে থেকে শুরু হয়েছে এটার ইতিহাসও জানে। আজকে আরবি হচ্ছে 21শে জিলহজ, 1400 কত? হ্যাঁ 45, অর্থাৎ 1445 বছর আগে আজকে এই দিনে রাসূল মক্কা থেকে মদিনায় আসছে। বাংলা হচ্ছে 14 আষাঢ় 1431, হিজরি সনের সাথে মিল একটু ব্যবধান হবে। ইংরেজি 28 জুন 2024। বাংলা 12টা মাস, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদিউল উলা বলে কেউ, অথবা জুমাদাল উলা, জুমাদাল উখরা বা জুমাদাল সানি। তারপর রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, 12টা মাস। সংক্ষেপে এগুলোর প্রেক্ষাপটটা বলি। মুহররম মাসে মুহররম এজন্যই বলা হয় যে মুহররম মাসে, এই মাসটা হচ্ছে সম্মানী মাস। এই মাসে সাহাবায়ে কেরামের সাথে কুফফারদের একটা চুক্তি ছিল যে এই মাসে কোনো যুদ্ধ বিগ্রহ হবে না। বছরের 12 মাসে যদি আপনি যুদ্ধ করেন, আপনি যুদ্ধের প্রস্তুতি নেবেন কখন? 24 ঘন্টাই যদি আপনি কাজে লেগে থাকেন, আপনি রেস্ট নেবেন কখন? আর রেস্ট না নিলে কাজের গতি আসবে না। কাজের ফাঁকে 10 মিনিট 20 মিনিট বিরতি কেন দেওয়া হয়? যে কাজের গতিটাকে আরো বেগবান করার জন্য। আপনি যখন সারাদিন কাজ করবেন, রাত্রে দেখবেন আপনার ক্লান্তি চলে আসছে। আর রাত্রে যখন আপনি বিশ্রাম নেবেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা, যখন ঘুমাবেন, সকালে দেখবেন কাজের গতি আগের দিনের রাতের তুলনায় বেশি হয়ে গেছে। তো যুদ্ধ বিগ্রহ 4 মাসে বন্ধ থাকতো। প্রথম মাস হচ্ছে মুহররম, এটা হচ্ছে সম্মানিত মাস। মুহররম মাস শেষ হওয়ার সাথে সাথেই সাহাবায়ে কেরাম ঘর থেকে বের হয়ে যেতেন সফরের উদ্দেশ্যে অথবা যুদ্ধের উদ্দেশ্যে। এই সফর মানে হচ্ছে খালি করা, ঘরগুলো খালি থাকতো, এই কারণে এই মাসের নামটা হচ্ছে সফর। এই মাসটা আসলে সাহাবীদের সব ঘরগুলো খালি হয়ে যেত, সবাই সফরে বের হয়ে যেত। এখন তো সফরে বের হওয়া লাগে না, ব্যবসা বাণিজ্য নাই, যৌতুকে বিবাহ করছে বা যৌতুকে টাকা ব্যবসায় লাগায় রাখছে, ব্যবসা থেকে টাকা আসছে। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি। রবি মানে হচ্ছে বসন্ত, এই দুইটা মাস বসন্তকাল। বাংলা 12 মাস, ইংরেজি 12 মাস কয়টা? 12টা। ঋতু কয়টা? 6টা। তাহলে প্রতিটা ঋতু কয় মাস করে? 2 মাস করে। রবিউল আউয়াল, রবিউল সানি মানে হচ্ছে বসন্তের প্রথম মাস, বসন্তের দ্বিতীয় মাস। আর জমাদাল উলা, জমাদাল উখরা। রবি মানে হচ্ছে সূর্য, আবার বসন্ত, দুইটা একসাথে অর্থ নেওয়া যায়। জমাদাল উলা, জমাদাল সানি, অথবা জমাদাল উখরা, অথবা জামাদিউল উলা, জামাদিউল সানি। জামাদ মানে হচ্ছে জমে যাওয়া, বরফ। এই দুইটা কাল হচ্ছে, এই 2 মাস শীতকাল থাকে। শীতকালে সমস্ত বরফগুলো জমা হয়ে যায়, এই কারণে এই 2 মাসের নাম দেওয়া হয়েছে জমাদাল উলা, জমাদাল উখরা। রজব, রজব একজন ব্যক্তির নাম। কেউ কেউ বলছে রজব মাস, এটাও ওই মুহররম 4 মাসের এক মাস। এই মাসের মধ্যে সমস্ত কাজ থেকে বিরত থাকা হয়, এজন্য এটাকে বলা রজব। শাবান মাস মানে হচ্ছে রজব মাসের পরে সাহাবায়ে কেরাম যেহেতু বন্দী ঘরের মধ্যে, কোনো যুদ্ধ নাই, শাবান মানে হচ্ছে গোত্র, শাখা। সাহাবায়ে কেরাম গোত্রে গোত্রে বের হয়ে যেতেন বিভিন্ন জায়গায় যুদ্ধ পরিচালনা করার জন্য, এজন্য এটার নাম শাবান। আর রমজান, রমজান মাসের ব্যাপারে তো জানাই আছে। শাওয়াল, রমজানের রোজা রাখার পরে, রমজান মাস চলে যাওয়ার পরে বকরি, গরু, গাভী যেগুলো দুধ দিত, এগুলো সবগুলো শুষ্ক হয়ে যেত, শুকিয়ে যেত, এই কারণে এটার নাম রাখা হয়েছে শাওয়াল। জিলকাদ, জিলকাদ, কাদুন মানে বসা। আমরা বলি না কাদায় উলা, প্রথম বৈঠক, বসা, এখান থেকে জিলকাদ। এই মাসটা সবাই বসে থাকতো, প্রস্তুতি নিত, সামনে হজের মাস, সবাই প্রস্তুতি নিত। এখন তো ফ্লাইটে উঠলে চলে যায়, ওখানে তো ওই সিস্টেম ছিল না, প্রস্তুতি নেওয়া লাগতো, 1-1.5 মাসের এই সামান তামান সব গোছানো লাগতো, এই কারণে এই মাসটাকে জিলকাদ বলা হয়। আর পরের মাসে যেহেতু হজের সমস্ত কার্যক্রম সংগঠিত হইতো, এই কারণে 12 নম্বর মাসটাকে জিলহজ মাস বলা হয়। এই এত লম্বা টাইম আলোচনার মূল উদ্দেশ্য হচ্ছে, দেখেন বছর শেষ, জিলহজ মাস চলতেছে, আজকে 21 তারিখ। ব্যবসায়ী সারা বছর ব্যবসার পর একটা হিসাব করে, মুমিনও তার ইবাদতের একটা হিসাব রাখা দরকার। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তুমি নিজের হিসাব কষো তোমার হিসাব নেওয়ার আগে। নিজের হিসাব নেওয়ার আগে নিজে হিসাব করে ফেলাও। আল কাইয়িস মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বাদাল মাউত, বুদ্ধিমান তো ওই ব্যক্তি যে ব্যক্তি মৃত্যুর পরের প্রস্তুতি মৃত্যুর আগেই গ্রহণ করে। আরেক হাদিসে রাসূল বলেন, মুতু ক্বাবলা আন তামুতু, মৃত্যুর আগেই মৃত্যুর স্বাদ আস্বাদন করো, মৃত্যুর আবহাওয়া উপলব্ধি করো। ফয়জুল্লাহ সাহেব শবে কদরের রাতে এখানে বয়ান করছিলেন যে আগের আমাদের বুজুর্গরা এরকম মাটি খনন করে নিচে একটা উপাসনায় চলে যেতেন, ইবাদত করতেন, 40 দিন 45 দিন নিচে থাকতেন, একলা নিরিবিলি নির্জন, কবরের একটা ফিলিংস নিতেন। কবরে গেলে আমি একা একা থাকতে হবে,
জনৈক বাদশাকে একজন আলেম বললেন, দৈনিক আপনি 25 বার মৌতের কথা যদি স্মরণ করেন আপনার মৃত্যুর যন্ত্রণা আর হবে না, আপনি গুনাহ থেকে সরে যেতে পারবেন, আপনার দ্বারা আর গুনাহ সংগঠিত হবে না। বাদশা সপ্তাহখানিক পরে আলেমকে ডাক দিয়ে বললেন যে আমি তো মৃত্যুর কথা স্মরণ করি কিন্তু আমার গুনাহ থেকে আমি সরতে পারি না। তো বললে যে কিভাবে স্মরণ করেন? তো বলে যে মৌত 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 25 বার স্মরণ করি। তো আলেম বললেন যে এভাবে মৌত মৌত করতে করতে আপনি পেশাব করে দিবেন, কিন্তু আপনার মৃত্যুর ফিনিশটা আপনার ভিতরে আসবে না। এটা আনতে হলে একটা কার্যকরী উপায় আছে, সেটা আমি বললে আপনি করবেন কিনা? তো বলে যে করবো। বলে যে আপনার পুরো রাজত্ব একদিনের জন্য 24 ঘন্টার জন্য আমার কাছে দিয়ে দেন। কথা মতো দিয়ে দেওয়া হলো, 24 ঘন্টা পরে ফেরত দিবে। তো উনি ক্ষমতার মসনদে বসেই বললেন 23 ঘন্টা 59 মিনিটে এই বাদশাকে ফাঁসি দেওয়া হবে, আগামীকাল অমুক সময় 9টা 59 মিনিটে 10টার সময়। তো বাদশা বললে তুমি আমার সাথে এত বড় গাদ্দারি? তো বলে যে তুমি যদি জীবিত থাকো তাহলে তোমার ক্ষমতা আবার তোমাকে 24 ঘন্টা পরে ফেরত দিতে হবে। তো তুমি যদি মারা যাও তাহলে ক্ষমতাটা এখন আমার হাতে, আমি অটো মন্ত্রী হয়ে যাবো, অটো দেশের বাদশা হয়ে যাবো। এখন তো সবকিছু অটো, অটো পাস, অটো আগের সিস্টেম, বাস অটো, অটো সব অটো, কোনো পরিবর্তন নাই, অটো সবকিছু অটো হয়ে যেতেছে। তো বাদশা টেনশনে পড়ে গেছে যে সিদ্ধান্ত যেহেতু হয়েছে আগামীকাল 10টার আগে আমাকে ফাঁসি দেওয়া হবে। বাদশার খানা দানা সব বন্ধ হয়ে গেছে, দৌড়ায় মসজিদে চলে গেছে ইবাদতে মশগুল। বাদশার বিবিরা আসছে খানা নিয়ে, এটা ওটা নিয়ে আসতেছে, বাদশারা আর খানা ভিতরে ঢুকতেছে না। আর আছে 2 ঘন্টা, বাদশা অস্থির হয়ে বলতেছে যে আমাকে তাড়াতাড়ি ফাঁসি দিয়ে দাও, আমি এটা আর সহ্য করতে পারতেছি না। আপনি যদি জানেন যে আপনার অমুক দিন ফাঁসি হবে, আপনি তো অর্ধেক এমনি মরে গেছেন। তো বলে যে তাড়াতাড়ি করো। তো বলে যে না, ওই সময়টাতে ফাঁসি দেওয়া হবে। সর্বশেষ সময় আসলে আলেম ঘোষণা দিলেন যে আপনাকে ফাঁসি দেওয়া হবে না, আমি শুধু এতটুকু বুঝে দিতেছি যে আপনি মৌতকে কিভাবে স্মরণ করবেন। এই 23 ঘন্টা 59 মিনিট আপনি মৌতকে যেভাবে স্মরণ করছেন, এভাবে 25 বার যদি আপনি স্মরণ করতে পারেন তা আপনার দ্বারা গুনাহ হবে না। তা আমরা ওইভাবে স্মরণ করতে হবে মৌতকে। সারা জীবন নামাজ পড়ছি, সারা জীবন ইবাদত করছি, এটা করছি ওটা করছি। খায়রুল খাওয়াতিমি আল আমালুল খায়র, যে সর্বশেষ ভালো যার, বাংলা যেটাকে বলে শেষ ভালো যার, সব ভালো যার। সারা জীবন ইবাদত করছেন কিন্তু শেষ সময় আইসা আপনি একটা গুনার অবস্থা, আপনার মৌতটা চলে আসলো। এই সুদি কারবার করার আগে, টাকার লেনদেন করার আগে ভাবেন যে এই সময় যদি আজরাইল চলে আসে আমার ঠিকানাটা কোথায়। জেনা ব্যভিচারে লিপ্ত হওয়ার আগে ভাবেন এই সময়টা যদি আজরাইল চলে আসে আমার ঠিকানা কোথায়। তো সারা জীবন আমল করছেন, এই মৌতের কথা যখনই স্মরণ করবেন গুনাহ আপনার দ্বারা হওয়া সম্ভব না। তো মুমিন বছরের শেষ সারা বছরের তার আমলের হিসাব করবে। মুহররম থেকে জিলহজ পর্যন্ত 1 বছর, আর ইংরেজি হিসাবে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি। আর আমাদের বাংলাদেশের অর্থ বাজেট হয়, আপনারা তো জানেন এটা, অর্থ বাজেটের হিসাবটা হয় জুন থেকে জুলাই, ওনাদের বাৎসরিক হিসাবটা হচ্ছে জুন থেকে জুলাই। তো বাজেট ঘোষণা করছে, কথা প্রাসঙ্গিকভাবে আসছে বলতেছি। বাজেট ঘোষণা করছে প্রায় 8 লক্ষ কোটি টাকার মতো। 1 বছরের বাজেট ঘোষণা করা হয়েছে 8 লক্ষ কোটি, মানে 7,97,000 কোটি টাকা ঘোষণা করা হয়েছে বাজেট। বাজেট নিয়ে যখন একটু ঘাটাঘাটি করলাম আশ্চর্য হয়ে গেলাম যে একটা দেশ পরিচালনার জন্য বাজেট ঘোষণা করা হয়েছে 8 লক্ষ কোটি টাকা, অর্থাৎ 7,97,000 কোটি টাকা, কিন্তু আমার দেশ থেকে আয় হবে 5.4, মানে 5,40,000 কোটি টাকা আয় হবে। তো বাকি টাকা কোথায়? বাকি টাকা হবে লোন, ঋণ। অথচ হিসাবটা তো এমন হওয়া দরকার যে আমার দেশ থেকে আয় হবে যেহেতু 5,40,000 কোটি টাকা, তাহলে আমার বাজেট হবে এটাই 5,40,000 কোটি টাকা। এটার ভিতরেই আমি একটা বছর পার করবো, হোক না আমার জিনিসপত্র কিছু কম হবে, তারপরে আমার মাথাতে একটা ঋণের বোঝা থাকবে না। কিন্তু বাজেট করা হয়েছে 7,97,000 কোটি টাকা, প্রায় 2 লক্ষের উপরে। এটা হচ্ছে ঋণ, অন্যের কাছ থেকে ঋণ নেওয়া হবে। তো রাষ্ট্রের আপনারা উন্নতি দেখতেছেন, এটা হইতেছে ওইটা হইতেছে, কিন্তু এগুলো যে আপনার মাথা পিছু কত পরিমাণ ঋণ হার বাড়াইতেছে। আচ্ছা বলেন, বান্দার হক নষ্ট করে আপনি যদি আখিরাতে যান আপনার কি মাফ হবে? তো জনপ্রতি এখন মানুষের প্রত্যেকের মাথায় ঋণ আছে না, মাথা পিছু ঋণ আছে না? তো ঋণ নিয়ে কি মানুষ মারা যাইতেছে না? এটা জবাব কি দিবেন? এটার জবাব থেকে যদি বাঁচতে চান এই সমস্ত বাজেটের উপরে আলোচনা করবেন, এই সমস্ত বাজেটের উপরে নিজেরা কথা বলবেন, প্রতিবাদমূলক আলোচনা করবেন, আত্মসমালোচনা করবেন। সমালোচনার দরকার কি? আত্মসমালোচনা। এটা হচ্ছে আত্মসমালোচনা যে আমরা তো চাইলে এভাবে করতে পারি। আমাদের যতটুকু আয়, আপনার আয় আছে 10 টাকা, আপনি কেন 20 টাকা খরচ করবেন? আপনার মাসিক আয় আছে 10,000 টাকা, আপনি কেন 20,000 টাকা খরচ করবেন? এটাই তো অর্থনীতির মূল উৎস। আল ইকতিসাদ, যেটা কি ইকোনমি মানে কি? ইকোনমি মানে অর্থনীতি না। ইকোনমি শব্দের অর্থ হচ্ছে মানুষের ব্যাপক চাহিদা, চাহিদার অনেক কিছু আছে, এই অসীম চাহিদাকে সীমিত আকারে পূরণ করার যে পলিসি, যে টেকনিক, এটাকে বলা হয় ইকোনমি।
যেটাকে আরবি শব্দ বলছে আল ইকতিসাদ, সীমাবদ্ধতা। তাহলে আমার আয় আছে আপনার 5,40,000 কোটি টাকা, তাহলে আমি কেন বাজেট ঘোষণা করবো 8 লক্ষ কোটি টাকা? আমার মাথা পিছু ঋণ রয়ে গেল না? তো এই ঋণ নিয়ে যে আখেরাতে দিয়ে দিচ্ছি, আল্লাহর কাছে কি জবাব দেওয়া লাগবে না? তো এই জবাবের আন্ডার থেকে বাঁচতে হলে এই সমস্ত আলোচনাগুলো করবেন। নির্দিষ্ট ব্যক্তির গোলামি করে আর নির্দিষ্ট ব্যক্তির এরিয়ার ভিতরে কুকুরে চিল্লায়, কুকুরের আওয়াজ করে কোথায়? তার মহল্লার ভিতরে। বলে যে হুজুর থাকবে মসজিদের ভিতরে, হুজুর এত কিছু নিয়ে আলাপ করে কেন? না, আপনি নির্দিষ্ট ব্যক্তির গোলামি করেন, আপনার গোলামি হবে নির্দিষ্ট ব্যক্তির এরিয়ার ভিতরে। আর আমি গোলামি করি এমন এক মালিকের, এমন এক আল্লাহর গোলামি করি যার রাজত্ব, যার বাদশাহী পুরো আসমান জমিন ভূমন্ডল নবমন্ডল সব জায়গায় আছে। আমি গ্রহ নক্ষত্র সবকিছু নিয়ে কথা বলবো। আমার মালিকের রাজত্ব যত দূরে, আমার কথা ততটুকু এরিয়া বেষ্টনী হবে। আর নেতৃত্ব স্থানীয় থাকতে হলে সবচাইতে বড় জিনিস, মামুনুল হক সাহেব একটা সাক্ষাৎকার দেখলাম, ওনাকে যখন জেলখানায় চাপ দেওয়া হয়েছিল, উনি বললেন যে আমি আশপাশের মানুষগুলোকে দেখলাম, তারা আমার কাছে আশা করতেছে এই লোকটা যেন কোনো অবস্থাতেই মাথা নত না করে। সমাজের নেতৃত্ব স্থানীয় আপনারা যারা আছেন, মসজিদ কমিটি মানে মসজিদ কমিটি না, আপনি পুরো সমাজের কমিটি। আপনি মসজিদের সভাপতি সেক্রেটারি মানে আপনি শুধু মসজিদের সভাপতি সেক্রেটারি না, আপনি পুরো সমাজের সভাপতি সেক্রেটারি। পুরো একটা সমাজ ব্যবস্থা আপনার হাতে আসবে। আপনাকেও মানুষ আশা করে, আপনিও কারোর সামনে মাথা নত করবেন না। আর নেতৃত্ব স্থানীয়তে থাকতে হলে যোগ্যতার সর্বপ্রথম যোগ্যতা হচ্ছে কোনো কারো কথায় প্রভাবান্বিত হওয়া যাবে না। হাদিস শুনেন, কোরআনের আয়াত বলি তারপর হাদিস বলতেছে। আল্লাহ বলেন কুল্লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালইতাওয়াক্কালুল মুমিনুন। আল্লাহ বলেন রাসূল আপনি তাদেরকে ঘোষণা দেন তারা সমস্ত ষড়যন্ত্র করতেছে, আপনি তাদেরকে বলেন লা ইউসিবানা, একটা চুল সমপরিমাণ তুমি বাগা করতে পারবে না, ইল্লা মা কাতাবাল্লাহু লানা, তবে ততটুকুই পারবা যতটুকু আল্লাহ লিখে রাখছেন। হাদিস, রাসূলের হাদিস, রাসূল বলেন লা ইয়াদুররুকুম শাইআ ইল্লা মা কাতাবাল্লাহ, বলে যে পুরা পৃথিবীর মানুষ মিলা একজন মানুষের ক্ষতি ততটুকু করতে পারবে যতটুকু তার ভাগ্যে আল্লাহ লিখে রাখছেন। পুরা পৃথিবীর মানুষ মিলে একজনকে ততটুকুই সহযোগিতা করতে পারবে যতটুকু সহযোগিতা আল্লাহ লিখে রাখছেন। তা আপনি কেন মানুষের গোলামি করবেন? কেন মানুষের কথা আপনি মাথা নত করবেন? সমাজ ব্যবস্থা স্বপ্ন দেখি, আল্লাহ জানে বাস্তবতা হবে কিনা। ঘরে বাজার করেন না আপনারা? ঘরে বাজার করতে গিয়ে আপনি অনুমতি নেন রাষ্ট্রের কাছে যে আজকে কি বাজার করব? সিদ্ধান্তটা কে দেয়? আপনার ঘরের যিনি কর্তা মুরব্বী, উনি সিদ্ধান্ত যেটা দিয়ে উঠে গিয়ে যায়। আমি স্বপ্ন দেখি বাংলাদেশের যদি 16 কোটি মানুষ জনতা হয়, 16 কোটি জনতার মধ্যে 10 কোটি জনতা এখন এই মুহূর্তে এই সময় বিভিন্ন মসজিদে বিভিন্ন ইমামের সামনে বসা আছে। সমাজ ব্যবস্থার সমস্ত বিচার ব্যবস্থা যদি ইমামরা করা শুরু করে, ইমামরা যদি মসজিদের ইমামতিকে ক্ষান্ত মনে না করে, মসজিদের ইমামতির পাশাপাশি মহল্লার ইমানি দায়িত্ব, ইমান ইবাদত করার জন্য মহল্লাবাসীর পিছনে যদি মেহনত করে, এই সমাজের প্রতিটা সেক্টরের বাজেট, প্রতিটা সেক্টরের সমস্ত কিছু ইমামদের হাতে চলে আসবে। আপনার একটা সমাজ ব্যবস্থা, সমাজের সবাই আমার কাছে তো আসে বিভিন্ন ফতোয়ার জন্য। একজন আসছে, হুজুর এভাবে রাষ্ট্রের আইন বোনকে এতটুকু দেওয়া, আমি কতটুকু কিভাবে কি করবো? উনি এতদিন জুলুমের মধ্যে ছিলেন। আমি বললাম যে রাষ্ট্রের আইন বাদ দেন, শরীয়তের আইন হচ্ছে বাড়ির মূল ভিটা, যেটা মূল ভিটাটাও বোনেরা অংশ পাবে। এবার বোনেরা যদি না নেয় সেটা বোনদের সাথে কথা বলবেন। একটা খিলাল, দাঁত খিলাল আছে না, দাঁত খিলালের ভিতরেও আপনার যেমন অংশ বোনের এমন অংশ। উনি আমার কথা শুনে যে বোনের অংশটা দিচ্ছেন। আজকে বলেন এই লোকটা যে সঠিক পথে আসছে, এটা রাষ্ট্রের কোন লোকের হাত আছে না আমার হাত? আমি হাত দিয়ে তাকে সোজা করছি। আমাকে বলছে হুজুর 5,000 টাকা আপনার হাত দিয়ে। আমি বলছি আপনার ইনকাম তো হালাল না, আমি এটা নিতে পারি, আপনাকে খুশি করতে পারি, তবে আপনার এই 5,000 টাকা শুধু 5,000 থাকবে না। আমি জীবনে যদি 5 কোটি টাকা ইনকাম করি, আপনার এই 5,000 এর কারণে আমার 5 কোটি টাকা হারাম হয়ে যাবে। ওই লোক জানুয়ারি থেকে ব্যাংকের চাকরি ছেড়ে দিয়েছে। এই যে সমাজ ব্যবস্থার কাজগুলো যদি আমরা হাতে নিই, সমাজের মানুষ যদি তাদের সমস্যাগুলো আমাদের কাছে এসে সমাধান করতে পারে, তো আমরা তো ক্ষমতায় যাওয়ার দরকার নেই। ক্ষমতা তো মূল উদ্দেশ্য না, জমিনের প্রতিটা ইঞ্চি আল্লাহ তাআলার হুকুম বাস্তবায়ন হওয়া দরকার। বিএনপির আমলে 4 জোটের ক্ষমতা ছিল, জামাতে ইসলামী ছিল, ইসলামী ঐক্য জোটও ছিল। এই দোনোটা ক্ষমতায় থাকাকালীন ইসলামিক অর্থনীতি বলতে তখন ছিল যে অর্থনীতি কোনো নীতি না, বরঞ্চ যে কোনো উপায়, যে কোনো পন্থায় মানুষ টাকা উপার্জন করতে পারবে, ওটাই হচ্ছে অর্থনীতি। কত বড় একটা কুফরি কথা, কুফরি মতবাদ। অথচ 4 জোটের মধ্যে 2টা জোট, 2টা দল ইসলামী দল ছিল, জামাতে ইসলাম, ইসলামী ঐক্য জোট। দোনোটা ইসলামী দল না, দোনোটা ছিল, কিন্তু কিছু করতে পারছে? কিছুই করতে পারে নাই। এটা হচ্ছে কারো বিরুদ্ধে বলা না, এটা হচ্ছে সিস্টেমটাই এমন ভাবে করে রাখছে। আপনি মনে করতেছেন মসজিদের হুজুরদের হাতে ক্ষমতা গেলে দেশ পরিবর্তন হবে? না। পার্লামেন্টে 300 সদস্যের মধ্যে যদি 200 যদি নাস্তিক থাকে, আপনি 100 জনের ভোট নিয়ে কিসের সংবিধান আপনি পরিবর্তন করবেন? 300 জনের মধ্যে 100 জন ভোট দিলে বিসমিল্লাহ উঠবে না, 200 জন ভোট দিয়েছে বিসমিল্লাহ উঠায় দেওয়া হবে। স্পিকার বসে কিসের উপরে সিদ্ধান্ত দিবে? স্পিকার তো 200 মানুষের উপরে কথা বলতে হবে। আপনাকে 13 আসন দিছে, 30 আসন দিছে, আপনি এটা তো বহু খুশি, কিছুই করতে পারবেন না আপনি 30 আসনে। হ্যাঁ, নীতি পরিবর্তন করেন, সমাজের মানুষের মেজাজ পরিবর্তন করেন। এই মেজাজ পরিবর্তন করার জন্য জুমার মিম্বারে এখানে আসা হয়েছে। জান্নাত জাহান্নামের আলোচনা শুনবো, ইসলামী হুকুমত কায়েম হোক, জান্নাত জাহান্নামের বহু বিবরণ শুনবো।
হুরের গল্প শুনবো, গেলমানের গল্প শুনবো, গল্প শুনে এখানে সবাই কাট মেরে শুয়ে পড়বেন, এমন গল্প জানা আছে হাদিসের মধ্যে বলছে। এগুলো সময় আছে। মক্কা জীবনে দেখতেছেন রাসূল শুধু পিঠে হাত বুলাইছে, বলে যে আমর বিল মারুফ, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, দুটোটা থাকলে আপনি বলতে পারবেন রাসূলের কাজ করতেছি, আত্মসমালোচনা করতেছি, কারো বিরোধিতা না। তাবলীগ জামাত বলে, কালকে আমি আমার নানার সাথে লম্বা সময় কথা বলছি, যে আপনারা যে বলেন এই যে রাসূলের কাজ করতেছি, তাবলীগ দাওয়াতে তাবলীগের কাজটা যে আপনারা যে বলেন রাসূলের কাজ, রাসূলের কাজ কি শুধু তাবলীগ ছিল না জিহাদও ছিল? কথা বলেন, রাসূলের কাজ কি শুধু তাবলীগ ছিল না জিহাদও ছিল? রাসূল কি শুধু পিঠের উপর হাত বাড়াইছে না তরবারি নিয়ে যুদ্ধের ময়দানেও গেছে? রাসূল কি শুধু এই কাপড়ের টুপি পরে নামাজ পড়ছে না মাঝে মাঝে নামাজের সময় লোহার সিংহাসন মাথার মধ্যে লাগাইছে? আপনি কেন একটা কি বলেন যে রাসূলের কাজ? আপনি এটা বলতে পারেন রাসূলের জীবনের অনেকগুলো ধাপ আছে, মক্কা জীবনী আছে, মাদানী জীবনী আছে, রাসূলের মক্কি জীবনের একটা ধাপ আমরা এটা করতেছি আমর বিল মারুফ। রাসূল মক্কা জীবনীতে শুধুমাত্র সৎ কাজের আদেশ করছে, আসো ভাই আসো দিনের পথে আসো, পিঠে হাত বুলাইছে, মাথায় হাত বুলাইছে, মার খেয়েছে। মদিনা জীবনীতে যে রাসূল পুরো স্টেট গঠন করছেন, ইসলামী ইমারত গঠন করছেন, মসজিদে নববী থেকে পুরো বিশ্ব শাসন করছেন। আর আজকে মসজিদের মধ্যে এগুলো আলোচনা করলে বলে যে হুজুর কোরআন হাদিসের বাইরে যায় কেন? আপনার এরিয়া কি কোরআন হাদিসের বাইরে নাকি? আপনার ক্ষমতা কি কোরআন হাদিসের বাইরে নাকি? আল্লাহ, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার দুইটা দুই জিনিস। আমাকে বলা হলো গতকালকে আলোচনা, এটা আমরা আত্মসমালোচনা করতেছি, আর যেই জাতির মধ্যে আত্মসমালোচনা থাকবে না ওই জাতি ধ্বংস হওয়ার জন্য যথেষ্ট। নিজেরা নিজেরা যদি আত্মসমালোচনা ভাই এটা না হই এমনি বলে ভালো, পরামর্শ যেটাকে বলে এটাকে বাংলা আত্মসমালোচনা বলা হয়। আত্মসমালোচনাই একটা মানুষের মূল মেরুদণ্ড, একটা মানুষ একটা জাতিকে সুগঠিত করবে। আত্মসমালোচনা যখন থাকবে না তখন একটা জাতি ধ্বংস। কেউ কথা বলার নাই। গণতান্ত্রিক রাষ্ট্র, গণতন্ত্রের মূল ফর্মুলাটা কি? ফর দ্য পিপল, অফ দ্য পিপল, বাই দ্য পিপল। মানুষের আইন মানুষে প্রয়োগ করবে। তাহলে মানুষ যদি কথা বলার স্বাধীনতা না থাকে তা আপনি গণতন্ত্রের নাম দিতেছেন কেন? গণতন্ত্রের রাষ্ট্র পরিচালনা হবে তো গণতন্ত্র কাকে বলে? গণতন্ত্রের মোট তিনটা পলিসি, ফর দ্য পিপল, অফ দ্য পিপল, বাই দ্য পিপল, তিনটা স্টেপ। এই তিন স্টেপের বাইরে আপনি যেতে পারবেন না। কুফরি মতবাদ দিয়ে আপনি ইসলাম প্রতিষ্ঠিত করতে পারবেন না। এই জন্য আমাদের ওলামায়ে কেরামের স্লোগান, ভাই ক্ষমতা না, ক্ষমতা দখল করে তুমি কোনো কিছুই পরিবর্তন করতে পারবে না। এই দৃষ্টান্ত দিলাম, বিএনপির আমলে 4 জোটের মধ্যে জামাত ইসলামও ছিল, ইসলামী ঐক্য জোটও ছিল, কিন্তু ইসলামের কোনো বিধান বাস্তবায়ন করতে পারেনি। এটা আত্মসমালোচনা, ওনাদের ব্যর্থতা এটা বলতেছি না। ওনারা যতটুকু করতেছেন ইসলামের নামে অতটুকু এখন অন্য কোনো দল করতেছে না। ওনারা কি স্লোগান কি? ভাই আসো নামাজে আসো, ভাই মদ ছাড়ো, ভাই এটা ছাড়ো এটা ছাড়ো, স্লোগান তো এটা। তো এখন তো মানুষের মেজাজ পরিবর্তন করতে হবে। আমর বিল মারুফ নাহি আনিল মুনকার দুইটা লাগবে। আত্মসমালোচনা হিসেবে বলতেছি, তাবলীগের মধ্যে আমর বিল মারুফ আছে, জামাত ইসলামের মধ্যে নাহি আনিল মুনকার আছে। তবে দুইটাই পরিপূর্ণ ইসলাম নয়। আপনি বলতে পারবেন না যে এটাই ইসলাম, এটা বলা যাবে না। আপনি বলবেন ইসলামের অনেকগুলো ধাপ আছে, তার মধ্যে আমরা একটা ধাপ পরিচালনা করতেছি। আপনি এটাই বলতে পারবেন না যে নাবির উপরেই হাত বাঁধতে হবে, আপনি এটাও বলতে পারবেন না নাবির নিচেই হাত বাঁধতে হবে। আপনাকে বলতে হবে যে রাসূলের দুটোটা হাদিস সহিহ, নাবির উপরে হাত বাঁধার হাদিস সহিহ, নাবির নিচেও হাত বাঁধার হাদিস সহিহ, তবে আমরা রাসূলের নাবির নিচের হাত বাঁধার হাদিসটা মানতেছি। ইসলামকে কোথাও সীমাবদ্ধ করার অধিকার আপনার নাই। তানাব্বু'আ সুন্নাত রাসূলের কাছে আসে আব্দুল্লাহ ইবনে আব্বাস, রাইসুল মুফাসসিরিন এবং আব্দুল্লাহ ইবনে ওমর দুজন আসছে, আয়েশা বলতেছে রাসূল মহিলাদের হাইজের ব্যাপারে রাসূল বলছেন 3 করু সালাসাতা করু, 3টা মুদ্দত বের হলে একটা মহিলা তার পবিত্রতা অর্জন করবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস এসে বললেন রাসূল সালাসাতা করু, এই করু দ্বারা কি তুহুর উদ্দেশ্য না হাইজ উদ্দেশ্য? রাসূল বললেন তুমি কোনটা নিছো? আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন আমি সালাসাতা করু দ্বারা হাইজ উদ্দেশ্য নিছি। আব্দুল্লাহ ইবনে ওমর এসে বললেন রাসূল আমি সালাসাতা করু দ্বারা তুহুর উদ্দেশ্য নিছি। রাসূল বললেন দুটোটা ঠিক। এই তো শুরু হলো মতানৈক্য। মাযহাবগত দিক থেকে যে আমাদের মতানৈক্য, শাফিঈ মাযহাব, হাম্বলী মাযহাব, মালিকি মাযহাব, 4টা মাযহাব শুনি। 4টা মাযহাবের মূল দাবি একটাই, ইসলামের ভিত্তি হচ্ছে 5টা, কেউ কি বলছে 4টা। মূল দাবি একটা, এবার শাখাগত ভিন্নতা। মালিকি মাযহাব বলছে তুমি নিয়ত বাঁধার দরকার নেই, হাত ছেড়ে দাও, আল ইরসাল। রাসূল অনেক সময় নামাজ পড়তে পড়তে হাতে ব্যথা হয়ে যেত, রাসূল হাত ছেড়ে দিয়ে দাঁড়াইতেন। তো মালিকি মাযহাবটা আপনি বলার সুযোগ আছে যে নামাজ হচ্ছে না? বলার সুযোগ নেই। শাফিঈ মাযহাব রাসূলের এই হাদিস নাবির উপরে হাত বাঁধা এটা মানতেছে। আমরা হানাফি মাযহাব নাবির নিচে হাত বাঁধার হাদিস মানতেছি। সবারই ব্যক্তিগত থিওরি আছে, তবে কেউ তো বলে না ইসলামের ভিত্তি 5টা না, ইসলামের ভিত্তি 6টা, বা ইসলামের ভিত্তি 4টা, বা 5 ওয়াক্ত নামাজ না 4 ওয়াক্ত নামাজ, বা 4 রাকাত না 2 রাকাত, এটা তো কেউ বলে নাই। যত মতানৈক্য আছে সব শাখাগত মতানৈক্য। জামাত ইসলামের সাথে কওমি মাদ্রাসার যে একটা মতানৈক্য, এগুলো হচ্ছে শাখাগত, মূল না। মূলে আমরা এক, বাতিলের বিরুদ্ধে যখন দাঁড়াবো তখন আমাদের হাতের 5টা আঙ্গুল এক হয়ে যাবে। হাতের 5টা আঙ্গুলের সাইজ দেখেন, 5টা 5 রকম, কিন্তু যখন লোকমা ধরে তখন 5টা আঙ্গুল এক জায়গায়। বাতিলের বিরুদ্ধে যখন আওয়াজ আসবে, সেমিনার কনফারেন্স আপনারা দেখছেন, সমস্ত ঘরানার সমস্ত মতদর্শের সমস্ত আলেম এক প্ল্যাটফর্মে এক হয়ে গেছে।
আলেমদের ইস্যু নিয়ে আপনারা কেন টানাটানি করেন? আমর বিল মারুফ মানে হচ্ছে সৎ কাজের আদেশ করা। রাসূল বলছেন আমর বিল মারুফ সৎ কাজের আদেশের মধ্যে ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, হিকমতে মানুষকে ডাকো, হিকমতে মানুষকে ডাকো, ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, উত্তম পন্থায় তাদের সাথে ঝগড়া করো। এটা হচ্ছে আমর বিল মারুফ। আর নাহি আনিল মুনকারের ব্যাপারে একই রাসূল একই চরিত্র দ্বিতীয় পর্যায়ে এসে রাসূল বলছেন নাহি আনিল মুনকার মান রাআ মিনকুম মুগায়্যারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানি ওয়া ইন লাম ইস্তাতি ফাবিকলবিহি ওয়া হাযা আযআফুল ঈমান। রাসূল আমর বিল মারুফের মধ্যে এসে বলছেন মানুষের দিকে হাত বুলাইতে থাকো, হাত বুলাইতে থাকো, ইসলামের দাওয়াত সুন্দরভাবে দিতেই থাকো, দিতেই থাকো, দিতেই থাকো। এই রাসূল দ্বিতীয় স্টেপে মাদানী জীবনে এসে বলতেছেন মান রাআ মিনকুম মুগায়্যারান, তোমাদের মধ্যে সমাজে যদি কোনো অন্যায় কাজ হতে থাকে ফালইউগাইয়িরহু বিয়াদিহি, সে যেন তার হাত দ্বারা এটা প্রতিহত করে। ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানি, হাত দ্বারা যদি প্রতিহত করার সামর্থ্য না থাকে তো মুখ দ্বারা যেন এটা প্রতিবাদ করে। ওয়া ইন লাম ইস্তাতি ফাবিকলবিহি ওয়া হাযা আযআফুল ঈমান, মুখে প্রতিবাদ করার মতো তার ক্ষমতা নাই তো ওয়া হাযা আযআফুল ঈমান, মনে মনে চিন্তা করবে যে এই ফিতনাটা সমাজ থেকে কিভাবে উঠানো যায়। আর এটা হচ্ছে ঈমানের সর্বশেষ স্তর। আবু বকরের জীবনী পড়ছেন, আবু বকর ঠান্ডা মেজাজের মানুষ ছিল। আবু বকর একদিন হেঁটে যেতেছে, ইহুদি ওস্তাদ তার ছাত্রদেরকে ক্লাস দিতেছে যে মুসলমানদের আল্লাহ তো ফকির। আল্লাহ বলছেন মানজাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানা, কে আসো আমাকে কর্জে হাসানা ঋণ দিবা। অথচ এটার উদ্দেশ্য ছিল কে আসো তার সমস্ত সম্পদ আমার রাস্তায় খরচ করবা। ওই ইহুদি আলেম তার ছাত্রদেরকে বলতেছে আরে মুসলমানদের আল্লাহ তো গরিব হয়ে গেছে, ইয়াদুল্লাহি মাগলুলা, আল্লাহর হাত তো বান্ধা হয়ে গেছে। আল্লাহ তাআলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঠান্ডা মেজাজের মানুষ ওখান দিয়ে যেতেছেন, যা এতগুলা ছাত্র সামনে তার উস্তাদ বসা, আবু বকর এটা চিন্তা করেন নাই যে আমি এখানে প্রতিবাদ করলে আমার কি হবে। আবু বকর যে এত জোরে এক চড় মারছে যে ইহুদি উস্তাদ তার মস্তক থেকে নিচে পড়ে গেছে। রাসূলের দরবারে নালিশ নিয়ে আসা হলো, রাসূলের দরবারে আবু বকর হাজির, ইহুদি আলেমও হাজির। ইহুদি আলেম বলল আপনার সাহাবী আবু বকর আমার গালে আমার চড় দিছে। আবু বকরকে জিজ্ঞেস করলো তুমি কেন চড় দিছো? তা আবু বকর বলল যে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করছে আর এই ইহুদি এই আলেম ফারাজ বিন আজাদ তার নাম, এই ইহুদি আলেম তার ছাত্রদেরকে বলতেছে আমাদের আল্লাহ নাকি গরিব হয়ে গেছে। তো রাসূল বললেন তুমি এটা বলছো? ওই ইহুদি আলেম বলল আল্লাহর কসম খেয়ে বলতেছে আমি এটা বলি নাই। তার সমস্ত ছাত্র তার পক্ষে সাক্ষী দিল এইটা ইহুদি। সে আপনার সামনে বসাও, সেই বিশ্বের কোন জায়গায় তার মানচিত্র আছে? কোথাও তার মানচিত্র নাই। সামান্য একটা ভূখণ্ড দখল করে পুরা বিশ্বের এত শত শত কোটি মুসলমানের 200 কোটি মুসলমানকে সে শাসন করতেছে, অর্থনীতি ব্যবস্থা তার হাতে চলে আসছে। আর আজকে এখনো মুসলমান এগুলা কথা বলতে গেলে ঘুমায় থাকেন, এগুলা কথা বলতে গেলে আওয়াজ আসে না, এগুলা কথা বলতে গেলে ওয়ানি আসে হুজুর এত তাড়াতাড়ি না, আরেকটু আরেকটু আর কত আর কত ট্রানজিট তো দিছে, এখন তো রেল লাইন এসে গেছে মাঝখান দিয়ে, আর কত ধৈর্য ধরে বসে থাকবেন। তিস্তা পরিকল্পনায় বঙ্গবন্ধু শেখ মুজিবের আমলে বলা হয়েছিল পরিকল্পনা বাস্তবায়নের জন্য একটা পরীক্ষামূলক কাজ করা হবে। তিস্তা পরীক্ষামূলক কাজে তারা এখন তিস্তা দখলই করে ফেলেছে। এই রেল লাইন পরিকল্পনা তারা একটু বসেন রেললাইন পরিকল্পনা তারা বলবে যে পরীক্ষা, আজকে রেললাইন দিবে, রেললাইন দেওয়ার পরে রেললাইনে একটা সংঘর্ষ বাঁধবে, রেললাইনে সংঘর্ষ বাঁধার পরে এই রেললাইনের সাথে তাদের প্রটোকল হিসেবে তাদের সামরিক বাহিনী রেললাইনে ঢুকবে। আর সামরিক বাহিনী যে একটা দেশের মধ্যে ঢুকে গেছে ওই দেশ আবার আরেকটা দেশে রূপান্তরিত হয়েছে কিসের ব্যবস্থা? আজকে প্রস্তাব আসতেছে ইন্ডিয়াতে যেন কোনো ভিসার ব্যবস্থা না করা হয়। তো বলে দেন না, সরাসরি ঘোষণা করে দেন না ইন্ডিয়ার বাংলাদেশে। এই ভারত পাকিস্তান বাংলাদেশ, এই ভারত উপমহাদেশ, এটার মধ্যে বাংলাদেশ এবং পাকিস্তানকে আলাদা করার পিছনে ইন্ডিয়া আমাদেরকে সহযোগিতা করছে। এই কথা বলতে আপনার লজ্জা হয় না? ইন্ডিয়া আপনাকে সহযোগিতা করছে সে বাঁচার জন্য। আজকে বাংলাদেশ ভারত, বাংলাদেশ পাকিস্তান, পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান যদি একটা একটু ইন্ডিয়া আমাদের দিকে চোখ ঘোরানোর সাহস পেত নাকি? সে দোনোটা জাতিকে আলাদা করছে, আলাদা করে তার মূল টার্গেট যে ইংরেজ খেলাও আন্দোলন করছে এই দেশের মুসলমানরা, মূল টার্গেট হচ্ছে এই দেশের মুসলমানদেরকে শেষ করব। সে একটা বাবরি মসজিদকে শহীদ করে নাই, বাবরি মসজিদ তার ছিল সূচনা, হাজার হাজার মসজিদ সে শেষ করে ফেলেছে, শত কোটি মুসলমানের রক্ত তার হাতের মধ্যে রঞ্জিত হয়েছে। আর সে প্রস্তাব দিতেছে, আমরা বলতেছি পাশের দেশকে সহযোগিতা করা, এটা সব দেশেই আছে। লজ্জা লাগে না এটা বলতে? এত পাতলা কথা এত বড় একটা জায়গায় বসে বলা। দেশ কি দখল হয়ে গেছে? দেশ কি আপনার বর্ডার ভাঙিয়ে দখল করবে? এগুলো সচেতনতার বিষয়। আমরা গদিতে যাওয়ার, আমি একটু আগে বলছি ক্ষমতা মূল উদ্দেশ্য না, মানুষের মেজাজের মধ্যে ইসলাম ঢোকার মূল উদ্দেশ্য। আমাদের ক্ষমতা মূল উদ্দেশ্য না। কখনো কোনো আলেম কোথাও স্লোগান দেয় নাই চালের দাম বাড়লো কেন, পেঁয়াজের দাম বাড়লো কেন। কোনো আলেম কোনো রাস্তায় নামে নাই যে খেতে পারতেছি না সবকিছুর দাম বেড়ে গেছে। আলেম ওলামা রাস্তায় নামছে তো ইমানি আন্দোলন নিয়ে রাস্তায় নামছে, তাদের নিজেদের কোনো স্বার্থে সেখানে নামে নেই। আল্লাহু আকবার। আলেম ওলামাদেরকে আল্লাহ রাসূল বানাইছেন কি উপরে রং বাবু নাকি রঙের জন্য? টাকা তো উঠানি, আইপিএস টাকা উঠালেন, আইপিএস আরেকটা লাগান না, গরমে আইপিএস আরেকটা লাগাবেন। আর এখানেও দরজা দিয়ে ঢুকতে একটা মেশিনের ব্যবস্থা করে
সবে কদরে রিপন ভাই নামে একজন 10,000 টাকা লেখাইছিলেন। বাচ্চা থাকলে এটা পৌঁছায় দিয়ে না হয় আমরা সূরা ইখলাস 3 বার পাঠ করে দিব, আল্লাহ তাআলা আপনার রূহের মাগফিরাত করুক। মসজিদে ঢুকতে দরজা বাড়ি খায়, এই কারণে এনারা সচেতন, এটা হচ্ছে সচেতনতা। দরজা বাড়ি খায়, মুসল্লিদের সাথে তো চিল্লাচিল্লি করে লাভ নেই, এমন একটা ব্যবস্থা করতে হবে যে দরজাই যেন বাড়ি না খায়। এখন ইয়ার কাটারের ব্যবস্থা করা হয়েছে, ইয়ার কাটার চলবে, দরজা আর লাগানো যাবে, ইয়ার কাটার আনছে এটা লাগাবে। তো মসজিদের চতুর্দিকে খরচ হইতেছে, মসজিদের প্রতিটা জিনিস, টাইলস বলেন, এটা বলেন, সব কিছুর মালিক আপনারা, প্রত্যেকেই এটার মালিক। আপনাদের দান অনুযায়ী মসজিদের আয় ব্যয় সবকিছু। এখন মসজিদের দোতলা টাইলস এসে, দোতলা দেখছেন কিনা, এরপরে রঙের কাজ হবে। এই যে দেখেন এখানে উপরে সব ভিজে গেছে পানির ইয়াতে, এই সবগুলো রঙের কাজ হবে ভিতরে বাহিরে, তাই 4 লক্ষ টাকার মতো একটা বাজেট। এটার জন্য যে যতটুকু পারেন একটু সহযোগিতা করেন, মুক্ত হস্তে দান করেন। এখন যেটা পারেন দিবেন, পরবর্তীতেও কেউ যদি বড় কোনো অনুদান দিতে চান, এটা এসে কমিটির সাথে সাক্ষাৎ করবেন। আর মসজিদে দানের ব্যবধান আছে। জুমার মসজিদ, সেখানে 1 রাকাতে কত রাকাত দেওয়া হয়? 500 রাকাত। 1 রাকাতে 500 রাকাত। 5 জায়গার নামাজে 1 রাকাতে 27 রাকাত। মদিনাতে 1 রাকাত